والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলে মিলে উচ্চ আওয়াজে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার সাথে দরুদ পড়ছি সৈয়দুল মুরসালিন সৈয়দুস সালালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দিন দিন দিনের সময়টা ছোট হয়ে আসছে, রাতের সময়টা অনেক বেশি, ঠিক কিনা? সকাল হয় তো কোন সময় সন্ধ্যা হয়ে যায় বলা যায়, দিন চলে যাইতেছে,
দিনের গতিতে, সময়ের গতিতে চলতেছে, কিন্তু আমি আপনি পরোয়া করতেছি না। এখন তো জোয়ান আছি, এখনই কি মৃত্যু আসবে, মরব, দাড়ি ফাটবে, ছেলে মেয়ে বিয়ে দিব, নাতিপুতির মুখ দেখবো, তারপরে মরার চিন্তা ভাবনা, তারপরে শেষ বয়সটা আল্লাহ বিল্লাহ করে মসজিদে কাটায় দেব। এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে এখন কাজ করতেছে। বলেন তো, রাস্তাঘাটে যুবকের লাশ আছে না নেই? বৃদ্ধের লাশ, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? এই জন্য প্রথমে সঙ্গীতের মাধ্যমে একটু বললাম যে আজকে যদি আপনি মরে যান, কালকে 2 দিন হয়ে যাবে, পরের দিন কেউ চিনবে? মরে থাকবেন। আপনার বাড়িতে সুন্দর করে আয়োজন চলবে খানা পিনা, এরও স্মরণ রাখবে, স্মরণে থাকবে, ইচ্ছা মতো খাবে। খাওয়া যদি একটু কম হয় বলবে খাওয়াইতে পারে না, দাওয়াত দিল কেন, বলবে কিনা? তাহলে দেখেন, বিষয় ছিল কি, মানুষ মরে গেছে, একজন চলে গেছে, ওনার মাগফিরাতের জন্য দোয়া করা, কিন্তু আমি করলাম কি নিয়ে? খাওয়া, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষকে পাঠাইছেন একটা উদ্দেশ্য করে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি? আল্লাহ ইবাদত করা, আল্লাহ ইবাদত করা। কিন্তু আমি আল্লাহর ইবাদত করতে যায়া এমন কিছু কথাবার্তা, এমন কিছু আচরণ আমার ভিতরে আমি বিদ্যমান করেছি, এমন কিছু আচরণ আমার ভিতরে আমি চালু করেছি, যেগুলোর কারণে আল্লাহর ইবাদত তো আমার দ্বারা হয় না, যারা ইবাদত করে তারাও আমার কারণে ইবাদত করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, যেহেতু সময় সংকীর্ণ, মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলছেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আয়াত কি কোরআন শরীফের ভিতরে না বাইরে? কোরআনের ভিতরে। কোরআনের ভিতরে যেমন ঈমানের কথা বর্ণিত আছে, কোরআনের ভিতরে যেমন নামাজের কথা বর্ণিত আছে, কোরআনের ভিতরে যেমন রোজার কথা বর্ণিত আছে, কোরআনের ভিতরে যেমন পর্দার কথা আছে, কোরআনের ভিতরে যেমন আমার পারিবারিক জীবন চালানোর জন্য সংবিধান দেওয়া আছে, ঠিক একই কোরআনের ভিতরে সংসদ চালানোর জন্য গাইডলাইন দেওয়া আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার সৃষ্টিকে অস্বীকার করি না, করি? অপছন্দ করি। আচ্ছা বলেন তো, আল্লাহর দেওয়া আম গাছ আমাদের পছন্দ হয় না? আমাদের পছন্দ মনে হয় নাই। আল্লাহ যে আম গাছটা বানিয়েছেন, এরকম আম গাছ আমাদের পছন্দ হয় নাই। যদি বট গাছের মতো আম গাছ দিতে মনে হয় পছন্দ হয়েছে। এরকম আল্লাহ জমিন বানিয়েছেন, এটা আমাদের পছন্দ না, কেউ বলতে পারবেন? আসমান বানাইছেন, আমাদের পছন্দ না, বলতে পারবেন? চাঁদ বানাইছেন, আমাদের পছন্দ না, বলতে পারবেন? কার পছন্দ বানাইছেন? আল্লাহর পছন্দ বানাইছেন। এরপরেও মাঝে মাঝে আপনি হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, যেই ধর্মেই বলেন না কেন, অনেকেই বলতে চায়, কথা বলে যে আমার মেয়ে, আমার বৌমা, আমার এরকম অধীনস্থ যারা আছে এরা চাঁদের চাইতেও সুন্দর। বলেন তো, চাঁদের সাথে তুলনা করার কারণটা? কারণ চাঁদ অনেক সুন্দর। কথা বলেন, চাঁদ সুন্দর না? তো আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এটার দ্বারা কি হবে? আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দারে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম, তোমরা সবাই যখন কোরআন পড়ো, যাদাতুহুম ঈমানা, বান্দা তোমার কোরআন তেলাওয়াত করার সাথে সাথে তোমার ঈমান বৃদ্ধি হয়ে যায়। যখন তুমি কোরআনে কারীম পড়ো, তোমার কোরআনে কারীম পড়ার কারণে তোমার ঈমান
বৃদ্ধি হয়ে যায়। বান্দা যখন তুমি কোরআনের আলোচনা শুনো তোমার ঈমান বৃদ্ধি হয়ে যায়। বান্দা যখন তুমি নেককার কথাগুলো শুনো তোমার ঈমান বৃদ্ধি হয়ে যায়। কিভাবে ঈমান বৃদ্ধি হয়? আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী তোমাদের নিকটে এসেছি আল্লাহর কথাগুলো তোমাদের মাঝে পৌঁছায় দেওয়ার জন্য। এরে আমার উম্মত শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানায় দিলাম, আল্লাহ বলেন ওয়া ইলা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, বান্দা যখন নেককার কথাগুলো শুনে, ভালো কথাগুলো শুনে, বান্দার ঈমান বৃদ্ধি হতে থাকে। কিভাবে ঈমান বৃদ্ধি হয়, কিভাবে বুঝবো বান্দার ঈমান বৃদ্ধি হইতেছে? বান্দা যখন কোরআনের আলোচনা শুনতেছে তখন বান্দার দিলের মধ্যে, বান্দার অন্তর সাক্ষী দেয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দাদের মনের মধ্যে এই তাওয়াক্কা আসে, চিন্তাধারা আসে যে দুনিয়ার জমিনে আমি কি করতেছি, কি করতে আসলাম? হুজুর যে বয়ান করতেছে, হুজুর আমাকে বুঝাইতেছেন, আরে দুনিয়া তো আসলে কিছুই না। দুনিয়াতে আমি কি করতেছি? আল্লাহ কি করার জন্য পাঠাইলেন? দুনিয়াতে আমি কি করতেছি? এই মনে মনে চিন্তা আসতেছে। এরপরে তিনি চিন্তা করতেছেন, না না, আল্লাহ যেহেতু আমাকে দুনিয়াতে আল্লাহকে খুশি করার জন্য পাঠাইলেন, আমি আর গুনার ধারেও যাব না, আমি আর গুনাহ করব না। বলেন, যার ভিতরে গুনাহ ছেড়ে দেওয়ার ইখতিয়ার সৃষ্টি হয়, অন্তত তার ঈমান বৃদ্ধি হয়েছে না? না, ঈমান বৃদ্ধি হওয়ার কারণে গুনাহ ছেড়ে দেওয়ার ইখতিয়ার দিলের মধ্যে আসলো। আল্লাহর বান্দা চিন্তা করতেছে, আর জীবনে গুনাহ করব না, আমার জীবনটা যেন আর কোনোদিন গুনাহ না হয়। কারণ দুনিয়ার জমিনে আমি সাময়িক সময়ের জন্য দুনিয়াতে অবতরণ করেছি। আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আমার পালে হইতে হইতে আমার 10-12 বছর চলে গেছে। আমি দুনিয়ার ধর্ম সম্পর্কে কিছুই বুঝি নাই, নামাজ সম্পর্কে কিছুই বুঝলাম না। যখন আমার 12-15 বছর বয়স হয়ে গেল, আমি নামাজ সম্পর্কে বুঝলাম, কিন্তু আমার যৌবনের ঠেলায়, আমার শক্তির ঠেলায়, আমার বুদ্ধির ঠেলায় পড়ালেখার কারণে, ইউনিভার্সিটিতে পড়ার কারণে, প্রাইভেট বিভিন্ন জায়গায় পড়ার কারণে আমি আমার লেখাপড়ার জীবনে 25 বছর পর্যন্ত নামাজের ধারের কাছেও গেলাম না। এরপরে যখন 25 বছর লেখাপড়া শেষ করলাম, লেখাপড়া শেষ করার পর আমাকে বিয়ে দিয়ে দিল, আমি সংসারের দিকে ধাবিত হয়ে গেলাম। সংসার যখন আমার কাছে চলে আসলো, আমি এরকম করে সংসার করতেছি, সংসারের চাপে পড়ে রুজি রোজগার করতে যায়, চাকরি করতে যায়, ব্যবসা করতে যায়, নামাজের ধারের কাছেও গেলাম না। এইরকম করে যখন আমার সন্তানেরা আসলো, আমার সন্তানেরা বালিক হয়ে গেল, আমার সন্তানদেরকে বিবাহ দিলাম, আমার সন্তানদের ঘরে যখন আমার সংসারের ভার দিয়ে দিলাম, সন্তানরা যখন সংসার গ্রহণ করে ফেললো, আমি তখন সংসার থেকে ইস্তফা দিয়ে দিলাম। এখন আমি যখন বৃদ্ধ হয়ে গেলাম, আমার দাড়ি পেকে গেল, সন্তানদের আরো সন্তানেরা হলো, আমার নাতিপুতির লোক দেখলাম, নাতিপুতিকে বিয়ে দেওয়ার উপক্রম হয়ে গেল। এই সময় যখন আমি মৃত্যুর পন্থায় চলে গেলাম, একবারে মৃত্যুর কাছাকাছি আমি চলে গেছি, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। কারণ যে আমি দুনিয়াতে সব কিছু উপভোগ করলাম, আমি আর বেঁচে থাকি কি করব? এই সময় যখন বয়ান শুনি, এই সময় যখন ওয়াজ শুনতে যাই, কোরআনের তেলাওয়াত শুনি, এই সময় আমার দিল সাক্ষী দেয়, আমার মাথার নলেজে একটু ব্রেনটা নাড়া দেয় যে এখন তো শেষ বয়স, এখন আমাকে আল্লাহ বিল্লাহ করে কাটাইতে হবে। আল্লাহ বলেন, ছোট বাচ্চা যেই রকম, বৃদ্ধ মানুষও সেই রকম। বলছে কি পরিমাণ যৌবনের বয়স, ওর 15 বছর থেকে 50 বছর পর্যন্ত, এটার মধ্যবর্তী সময়টা যৌবন কাল, এরপরে বৃদ্ধকাল, এর আগে ছিল শৈশবকাল। শৈশবকাল অতিক্রম করার পরে শৈশবকালে যেমন বান্দার কোনো গুনাহ লেখা হয় না, ওই রকম বৃদ্ধকালে বান্দার যদিও গুনাহ লেখা হয়, কিন্তু বান্দা হচ্ছে ছোট বাচ্চার মতো, তার নলেজে কিছু থাকে না, ছোট বাচ্চার মতো অবুঝের মতো কথা বলে, তার নলেজ ঠিক থাকে না, কথা বলার ইখতিয়ার থাকে না। এইভাবে যখন সে
কথা বলার ইখতিয়ার রাখে না, মানুষ তাকে ঠিকমতো পরোয়া করে না, কারণ সে কোন সময় কোন কথা বলে, কোন জায়গায় কোন কথা বলতে হয় তার হিতাহিত জ্ঞান থাকে না। কিন্তু বান্দার 50 বছরের আগে 15 বছরের পর থেকে এই মধ্যবর্তী সময়টুকু বান্দার হিতাহিত জ্ঞান থাকে, বোঝার ক্ষমতা থাকে, রাষ্ট্র চালানোর ক্ষমতা থাকে। বান্দার এই পারিবারিক ক্ষমতা, এই রাষ্ট্র চালানোর ক্ষমতা, এই হিতাহিত জ্ঞান যখন বান্দার ভিতরে বর্তমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার বৃদ্ধ বয়সের হিসাব নিব না, আমি তোমার শৈশবকালের হিসাব নিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে যৌবনকালের হিসাবটা নিয়ে নিব, যে তুমি যৌবনকালে কি করেছো, যৌবনকালটা কার দিকে ব্যয় করেছো, কি পরিমাণ টাকা উপার্জন করেছো, কিভাবে উপার্জন করেছো, কি পরিমাণ টাকা ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো। এক আল্লাহর বান্দা যদি বলে, আল্লাহ আমি অমুকের কাছ থেকে 10,000 টাকা দিয়ে তার কাছ থেকে আরো 5,000 টাকা লাভ করে 15,000 টাকা ইনকাম করেছি, এই 15,000 টাকার ভিতরে 5,000 মসজিদে দিয়েছি, আবার 10,000 টাকা সুদের জন্য রেখে দিয়েছি, বলেন তো এইরকম দান করলে, এইরকম পরকালের জন্য ব্যয় করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিন্দু পরিমাণ কোন লাভ আশা করা যাবে? সম্মানিত হাজিরিন, এজন্যই তো আল্লাহ বলেন, আমার কোরআন আগে তেলাওয়াত কর। আমার কোরআন তেলাওয়াত যদি করতে চাও তাহলে অবশ্যই আগে আলেম ওলামার কাছ থেকে সহিভাবে কোরআন শিখতে হবে। যদি সহিভাবে কোরআন না শিখতে পারো, যদি তোমার মন মতো কোরআন পড়ো, তাহলে তুমি নামাজের ভিতরে কোরআন অশুদ্ধ তেলাওয়াত করবা। ফকিহগণ বলেন, নামাজ ভঙ্গের কারণ 19টা। কয়টা? কথা বলেন। 19টা কারণ। 19টা কারণের ভিতরে সর্বপ্রথম যে কারণটা তিনি বলেছেন, সর্বপ্রথম কারণ হলো নামাজের ভিতরে অশুদ্ধ তেলাওয়াত করা। কোন ইমাম যদি নামাজের ভিতরে অশুদ্ধ তেলাওয়াত করে, ইমামের নামাজ তো হবে না, বরং ইমামের পিছনে যত মুক্তাদি নামাজ আদায় করবে, একটা মুক্তাদিরও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আমার শেখার প্রয়াস আছে, বলছে যে কন্যা থেকে মৃত্যু পর্যন্ত শেখার কোন বয়সের সীমা রাখা নাই। আপনি সব সময় শিখতে পারবেন, আপনার মসজিদের ইমামের কাছে শিখতে পারবেন, মাদ্রাসার ইমামের কাছে শিখতে পারবেন। কোরআনকে সহিভাবে পড়েন, কোরআনকে সহিভাবে শিক্ষা করে যখন আমি কোরআনকে বোঝার চেষ্টা করব, কোরআনকে যখন আমি বোঝার চেষ্টা করব, কোরআন যখন আমার বুঝে আসবে, তখন আমার দিল সাক্ষী দিবে। কোরআন থেকে আমি আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার সাংবিধানিক জীবন, আমি সব জীবনগুলো কোরআনের মাধ্যমে কিভাবে চালাবো, কিভাবে আয়োজন করব, কিভাবে আমার জীবনটাকে আমি পরিচালনা করব। আমার সামাজিক জীবন রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে রব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। কোনো কথাই বাদ নাই। কিন্তু আমি সবকে মানলাম, আল্লাহর আসমান সুন্দর, আসমানকে মানলাম, সৃষ্টি অস্বীকার করি না। আল্লাহ আমাকে আম গাছ দান করলেন, আম গাছের অস্বীকার করলাম না। এত বড় বট গাছ, বিশাল বট গাছ, এত বড় বট গাছের ভিতরে ছোট ছোট ফল আল্লাহ দান করলেন, এরপরও অস্বীকার করি না। ছোট্ট লতা গাছের ভিতরে আল্লাহ বড় মধু দান করলেন, এরপরও আমি অস্বীকার করি না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন, এগুলা আমি মানি। কিন্তু আমি একটা জিনিস মানতে রাজি না। কোন জিনিসটা? আল্লাহ বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি আল্লাহর নাযিলকৃত, আমি আল্লাহর গ্রন্থ, আমি আল্লাহর নাযিলকৃত কোরআনকে তোমরা মানতে রাজি না। বলে কেন? কয়েকদিন আগে বাস্তব ঘটনা, কয়েকদিন আগে, মনে হয় কয়েক মাস আগে হবে, ভারতের সরকার নরেন্দ্র মোদী বাংলাদেশের ভিতরে আসার পরে বলছে কোরআন শরীফ থেকে 7 আয়াত থাকবে, কিন্তু মাঝখান থেকে 16টা আয়াত বিদায় করে দিতে হবে। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনে একটা আয়াত নষ্ট করার জন্য কারো সাহস আছে নাকি? আল্লাহর কোরআন থেকে একটা হরফ মুছে দেওয়ার মতো কারো যোগ্যতা নেই। আল্লাহ তো জন্যই বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা কি পৃথিবীর জমিনে কেউ পারবে নাকি ফাতু বিসূরাতিন মিন মিথলি, আমার কোরআনের বড় সূরা তারা নয়, আমার কোরআনের ছোট্ট সূরা সূরাতুল কাউসার, ফাতু বিসূরাতিন মিন মিথলি, সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসারের মতো করে, আমার কোরআনের মতো করে সূরা কাউসারের মতো ছোট্ট একটি সূরা আমার কোরআনের মতো করে বানানোর ক্ষমতা তোমাদের আছে নাকি?